হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিকে, তোমরা ড্রিমি কি। হ্যাঁ গাইস, তোমরা মানে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি গাইস। দাদা বৌদির প্রি ওয়েডিং শুটে। আর ভাবছি এত দেরিতে কেন আমি ভিডিওটা শেয়ার করছি, আর বিয়ের ভিডিওটা কেন আগে শেয়ার করলাম। তো গাইস সবকিছুই বলবো ভিডিওতে, তো ভিডিওটা দেখতে থাকো পুরো। তো আস্তে আস্তে তোমাদেরকে বলছি। এটা আমাদের ছিল ফার্স্ট ট্রেন, মানে রাত তখন মানে তিনটের দিকে ট্রেনটা ছিল কেদে লোকাল। তো আমরা ট্রেন উঠে পেলাম, আর এখানে যেতে যেতে সকাল হয়ে গেছিলো আমাদের। আর আমরা গেছিলাম হচ্ছে প্রথমে শিয়ালদা টু তারপরে মনে হয় হাওড়া। আর গাইস যেতে যেতে এত সুন্দর জায়গা না, আর মানে কলকাতা মানেই সুন্দর। হ্যাঁ, আর সত্যি কথা বলতে পুরো মনটা পুরো ছুঁয়েই যায়। তো এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিও বানাতে দাদা বারণ করছিল যে ফোনটা বাইরে নিস না, তা কে কার কথা শোনে। তারপর ফাইনালি আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে অনেক দূর যেতে হবে, মানে হাওড়া ফুল মার্কেটে যেতে হবে। তো গাইস দেখে, আর এখানে শিয়ালদা স্টেশনের এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, তো সেটারও একটা ভিডিও বানিয়ে নিলাম। আর দেখো এখানে হচ্ছে আমরা ট্যাক্সিতে করে যাবো বলে তাই দাম দর করছিল। যাই হোক গাইস, আর দেখো এটা না কি দারুণ যে লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বলো কেমন লাগছে। আর গাইস আমি এখানে আর ভয়েস দিচ্ছি না, তো এরপরে দেখতে থাকো কি কি হয়। হ্যাঁ গাইস, আর ভয়েস দিচ্ছি না, পরে দেবো। সুন্দর আর গাইস আমাদের এখানে ট্যাক্সি নিয়ে, মানে এখানে না ওখানে ট্যাক্সি নিয়ে ভিডিও শ্যুট করতে হয়ে গেছিলো, ফটো শ্যুট করা হয়ে গেছিলো। তারপর আমরা চলে আসলাম এই যে হাওড়া ব্রিজে। তো এর নিচে ফুল মার্কেট আছে, তো ওখান থেকে ফুল নিয়ে আর তারপর যাবো ওই গঙ্গার পাড় আছে না, সেখানে যাবো। আর গাইস এখানে এত 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 ফুল ছিল না, আমি না পুরো পাগল হয়ে গেছি। দেখো গাইস এই যে সূর্যমুখী ফুলগুলো, মানে সেই দারুণ। হ্যাঁ কি বলবো গাইস, মানে এখন আমি ভিডিও বানাচ্ছি, ভাবছি যে আমি যদি নিয়ে আসতে পারতাম। যাই হোক গাইস, আমার যখন বিয়ে হবে তখন দেখবো। দেন গাইস আমরা চলে আসলাম এই যে হাওড়া ব্রিজের নিচে, মানে গঙ্গার ওখানে। তো এখানে শুধু আমার দাদা বৌদি না, প্রচুর 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 কাপলস এসেছিল মানে এই করার জন্য, ফটোশুট করার জন্য। আর গাইস এখানে একটা বড় ব্যাপার আছে, যারা ফটোশুট করে তো ভালো, তারা করে ঠিক আছে, কিন্তু তাদের সঙ্গে যে যারা আসে তারা, যেমন এই যে আমি, দেখো আমার থোবরা খান দেখো গাইস, হাতে কটা ব্যাগ ধরিয়ে, ক্যামেরাম্যানের ব্যাগ, এখানে আমাদের ব্যাগ, সব কিছু ধরিয়ে দিয়ে আমাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে। এটা কি ভালো লাগে? তোমরাই বলো ভালো লাগে? বাই দ্য ওয়ে গাইস, আমার কথা বললাম, তো ওখান থেকে চলে এসেছি আমরা হচ্ছে কোথায় জানো, এটা ভিক্টোরিয়ার ময়দানে। তো এখানে মানে সবার অবস্থা পুরো বেহাল হয়ে গেছিলো, একবার এখান থেকে ওখানে যাচ্ছি, এখান থেকে ওখানে। তো এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পাগলু মুভি শ্যুট হয়েছিল না, এই যে দেখছো না গাছের ডালটা, মানে এখানেই হয়েছিল। আর গাইস এখানে পরিণীতা মুভিরও শ্যুট হয়েছিল, তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও গাইস। আর দেখো জায়গাটা এত সুন্দর না, এত সুন্দর, আর ছবিগুলো যে এত সুন্দর এসছে, তো থাম্বনেলে তোমরা তো কিছুটা দেখেইছো। হ্যাঁ গাইস, আর গাইস এখানে মানে এই যে এই জায়গাটা দেখছো না, এই যে গাছপালা, তো ওখান থেকে দেখো ভালো করে খেয়াল করলে দেখা যায় ওটা হচ্ছে ট্রামের লাইন গেছে, তো ওখানে পরিণীতা মুভি শ্যুট হয়েছিল। যাই হোক গাইস, এসে তো কিছুটা ভালোও লাগছিল, আবার মানে বোরিংও ফিল হয়ে যাচ্ছিলাম। তো আমাকে এখানে বসিয়ে রেখেছে, ওরা ওখানে গেছে ভিডিও শ্যুট করতে, তো ব্যাগগুলো দেখার জন্যই আমি ছিলাম ওখানে বলতে গেলে। তারপরে গাইস তোমরা শুনলে পাগল হয়ে যাবে, তো আমরা এখানে চলে আসলাম কিভাবে, তাও বলছি। সেই শিয়ালদা থেকে বলছি, জানো হাওড়া থেকে, মানে কলকাতা থেকে আমি এখানে এসেছি, মানে আমরা এসেছি ট্রেন ধরে। তো অনেকটা জার্নি করার পর আমরা এখানে এসে পৌঁছেছি। দেখো গাইস, মানে লোকেশনটা খুব সুন্দর, কারণ এখানে ড্রোন দিয়ে শ্যুট করার জন্য ঠিক ছিল, পারফেক্ট ছিল। আর এখানে গাইস নৌকা নিয়ে একটু গন্ডগোল বেঁধে গেছিলো। যাই হোক গাইস, এখানে দাদার বৌদি মানে একটু শাসছিল, যাই হোক, যে ড্রোন দিয়ে শ্যুট করবে ওর জন্য। আর আমি ড্রোনটা দেখাতে পারবো না, কারণ আমি ওখানে যাইনি, কারণ আমি ব্যাগ নিয়ে তো বসেছিলাম। আর গাইস তোমরা ভাবছো আমি এখানে কি করে আসলাম মাছ দিয়ে, তো আবার হুট করে। তো গাইস আমি আর পরে ভিডিও আর করতে পারিনি, কারণ খুব কষ্ট হয়েছিল, খুব খুব খুব। আর এখন বাজে রাত 11টা, তো 11টার সময় আমরা প্রায় লাস্ট ট্রেনে বলতে গেলে আমরা এসেছি বাড়ি। তো দেখো, আর ঠান্ডা তো খুব ঠান্ডা পড়েছিল। যাই হোক গাইস, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে টাটা, নেক্সট ব্লগে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি।